আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এসেছি একটি ড্রাগন প্রজেক্ট পরিদর্শন করতে। এটি বসন্তপুরে অবস্থিত একটি বিস্তীর্ণ জায়গায় কয়েক বিঘার উপরে এই ড্রাগন প্রজেক্টটি আমাদের এক ভাই তৈরি করছেন, একজন সফল উদ্যোক্তা। তার গল্পের কথাগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ আমি সামনে। তবে আজকে চলুন এই ড্রাগন প্রজেক্টটা আমরা একটু ঘুরে দেখি। এই ড্রাগন প্রজেক্টে ডানে এবং বামে দুই পাশেই কিন্তু বিস্তীর্ণভাবে দুই রকমেরই ড্রাগন চাষ করা হয়েছে। একটি সাদা, ভেতরটা সাদা হয়, আর একটা লাল। তো এই ড্রাগন আমরা ফল হিসেবে এখন বর্তমানে খাচ্ছি, আবার দেখা যাচ্ছে যে ওষুধ হিসেবে এটি ব্যবহার হচ্ছে। কারণ ড্রাগন ফল এখন বর্তমানে বাণিজ্যিক আবাদ হচ্ছে, তাতে ভালো একটা এফোর্ট পাওয়া যাচ্ছে। তো এই বাগানটি পরিদর্শন করার সময় ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আমি আশা করি শেয়ার করব। তো সেই হিসাবেই এই ড্রাগন প্রজেক্টটা ঘুরলাম, এবং এর একটি পুরো ভিডিও আমার টাইমস লাইনে ইউটিউবে এবং ফেসবুকে দুটোতেই দেওয়া থাকবে। এবং আসলে জায়গাটা মানে অত্যাধিক সুন্দর। ওই যে ওই পাশে যেটা জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে ড্রাগনের চারা উৎপাদন করা হয় এবং এই ডাল থেকে চারা উৎপাদন করে। আর এই জায়গাটার একটা বৈশিষ্ট্য হলো যে ড্রাগনের জন্য একদম উপযুক্ত জায়গা নির্বাচন করেছে ভাই। এবং পাশাপাশি এই ড্রাগন ফলের পাশাপাশি তারা অন্যান্য পেয়ারা, মালটা এগুলো চাষাবাদ করছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা এই শর্টসের বাইরেও একটি পূর্ণাঙ্গ ভিডিও এই ড্রাগন প্রজেক্টের আপনাদের সাথে ইনশাল্লাহ তুলে ধরবো। তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। এবং যারাই মনে করবেন যে যখনই আপনারা কোনো প্রজেক্ট করবেন সেটা কৃষি প্রজেক্ট হলে সবচাইতে ভালো হয়, কারণ বর্তমানে কৃষি প্রজেক্টের ভূমিকা অন্যান্য। সেটা যে আপনাকে ড্রাগন করে করতে হবে তা না। পেয়ারা আছে, ড্রাগন আছে, লেবু আছে, মালটা আছে, আরও অনেক রকম জিনিস আছে কৃষি বিষয়ে। তো আশা করব নেক্সট কোনো একটা ভালো টপিক নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ।